আমরা এখন রয়েছি ক্যানিং এর মাতলা নদীতে। ভরা দুপুরে চলে এলাম বন্ধুদের সঙ্গে নদী ও জঙ্গলটাকে ঘুরে দেখতে। দেখবো আমরা সকলে একসাথে ঐতিহাসিক এই মাতলা নদী। তো আমরা এখন রয়েছি সেই মৌখালীর ভাইরাল ব্রিজে, আর আজকে আমরা নামবো মৌখালী ব্রিজের পাশেই যে নদী ক্যানিং নদী, সেই নদীতে নামবো এবং যে ঘন জঙ্গল, ক্যানিং নদীর যে ঘন জঙ্গল, সেই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সুন্দর সুন্দর কিছু দৃশ্য। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, আর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন। এবার আমরা এই নামবো এখান থেকে, আর এই আমাদের আজকের যে সমস্ত মাল সামাল আছে সেগুলোকে বহন করছে আমাদের এই বাচ্চা। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। এই হলো মৌখালী ব্রিজ উপরে, আর আমরা চলে এসেছি নিচে। এই যে জঙ্গলে যাওয়ার রাস্তা, চলুন ঘুরে দেখবো জঙ্গলটাকে। এই ছোট দুটি ভাই এরা ওই জঙ্গলের মধ্যে ঘুরছিল, ওরা চলে আসছে। জঙ্গলে কি দেখেছো? শুধু মাছ আছে। এই যে এটা আমাদের নামার রাস্তা এখান থেকে। আগে যখন একটা সময় ছিল এখান থেকে আমাদেরকে ক্যানিং এ যেতে হতো, আস্তে আস্তে নামো, মানে আমাদেরকে বোটে করে যেতে হতো, এবং যখন একটু জোয়ারি কম থাকতো তখন আমরা এই হেঁটে এপার থেকে ওপার পার হতাম। আজ থেকে প্রায় 15 থেকে মোটামুটি 16-17 বছর হবে, তখন অনেক ছোট ছিলাম আমরা, মনে আছে। এখান থেকে এটা নামার একটা জায়গা, আর কি নামার জায়গা অনেকগুলো রয়েছে, আমরা এটাকে চয়েস করলাম। এখান থেকে অনেকে যায়, পায়ের দাগ রয়েছে। আর এই হলো জঙ্গলের যে সুন্দরী গাছ, সুন্দরবনের। এখন আমরা চলে এসেছি যে মৌখালী ব্রিজের নিচে। সামনে রয়েছে মেন মূল নদী, আর এটা একটা নদীর সাইড, এবং এই সাইড থেকেই গড়ে উঠেছে যে মৌখালী সেতু। অনেকে আসে দুপুর টাইমে, তো আমি এই ফার্স্ট টাইম এলাম। আর এদিকে রয়েছে গাছ। এই দাদারা সব এসছে। এটা আমাদের ক্যানিং মৌখালী যে ভাইরাল ব্রিজের মাতলা নিচে যে নদীটা আছে, আমরা সেখানে এখনো পা ধুচ্ছি। আচ্ছা, ব্রিজটাকে একটু দেখিয়ে দাও। হ্যাঁ, ব্রিজটা দেখাবো। কেমন লাগছে বলো? ভালো লাগে আমাদের ভাই বন্ধু। আচ্ছা আচ্ছা, আমাদের ভিডিও দেখা হয়। নদীতে এসে দেখলাম আরও অনেক দাদারা এসেছে, আমাকে দেখেই চিনতে পারলো। সকলে একসাথে উপভোগ করলাম সুন্দর এই মুহূর্তটা। এটি বর্তমান ক্যানিং নদী নাম হলেও এই নদীর আসল নাম হলো মাতলা। মাতলা নদীর রয়েছে ঐতিহাসিক ইতিহাস। চলুন সেই ইতিহাসটাকেই একটু জানা যাক। মাতলা নদী সুন্দরবনের একটি গুরুত্বপূর্ণ নদী এবং ক্যানিং শহরের পাশ দিয়ে বয়ে গেছে। এই নদীর ইতিহাস বেশ সমৃদ্ধ, যা ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিস্তৃত। কোথাও গর্ত, কোথাও উঁচু, কোথাও নিচু, মানে সমান নেই কোনো। আর অনেকটা চলে এসেছি ব্রিজ ছাড়া। ক্যানিং শহর একসময় মাতলা নদীর তীরে গড়ে ওঠা একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল, এবং এটিকে সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবেও বিবেচিত করা হয়। এটি হুগলি নদীর একটি শাখা এবং সুন্দরবনের পাশ দিয়ে বয়ে গেছে। একসময় এই নদীটি খুবই উত্তাল ছিল, তাই এই নদীর নাম মাতলা রাখা হয়েছিল। ব্রিটিশ আমলে কলকাতা বন্দরের ন্যায্যতা কমে যাওয়ায় ক্যানিং শহরে বিকল্প বন্দর গড়ার জন্য এই নদীর উপরে মনোযোগ দেওয়া হয়েছিল। আমাদের একটি ভিডিও আপলোড করা আছে, হিস্টোরি অফ ক্যানিং। ওই ভিডিওতে আমরা তুলে ধরেছি ক্যানিং সহ এই নদীর সম্পূর্ণ ইতিহাস। আপনারা চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন, লিঙ্ক দেওয়া রইল কমেন্ট বক্সে। এই হলো সেই মূল জায়গা। এই জায়গা থেকে ভাগ হয়ে গেছে, আর এখান থেকে ক্যানিং ব্রিজটাকে দেখা যায়। বলো তোমাদের কেমন লাগছে বলো।
খুব ভালো লাগছে। সব তোমাদের বাড়ি কোথায় সব? আচ্ছা আচ্ছা। এই জায়গাটায় এসে শৈশবের একটা কথা মনে পড়ে গেল। আমরা যখন ছোট ছিলাম তখন এই সমস্ত খেলাধুলোগুলো করতাম। আমাদের যেসব ঘরের কাছাকাছি যে সমস্ত পুকুরগুলো থাকতো শুকিয়ে যেত, সেখানে আমরা এই সুন্দর মুহূর্তটাকে আনন্দ করতাম। তো আজকে আবারও সকলে একসাথে শৈশবের কথাটা মনে পড়ে গেল। এখন এই পানি থেকে যাচ্ছি, একদম বুক পর্যন্ত পানি হয়ে গেছে, আর পিছনে সব আছে। আর এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি এই যে নদী আর কি, জায়গাটা তো আপনারা জেনে গেছেন ইতিমধ্যে। এই নদীটার নাম কিন্তু মাতলা। আর এই মাতলা নদীর ইতিহাস কিন্তু রয়েছে, যেটা একদম যে ঐতিহাসিক ইতিহাস আর কি, মাতলা নদীর ঐতিহাসিক ইতিহাস। এবং আপনারা জানেন আমরা কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম হিস্টোরি অফ ক্যানিং। সেই ভিডিওতে আমরা তুলে ধরেছিলাম যে মাতলা নদীর যে মূল ইতিহাস। আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। আর এই মাতলা নদীর আরও একটা গুণমান হলো এখানে কিন্তু প্রচণ্ড চোরাবালি আছে, মানে যে কোনো জায়গা থেকে মুহূর্তের মধ্যে কিন্তু একদম বুক পর্যন্ত গেড়ে যেতে পারে, মাটির তলায় চলে যাবেন এরকম অবস্থা। কোথাও উঁচু নিচু। মাতলা নদীর কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে। মাতলা নদী পুরন্দরের কাছে দুটি শাখায় বিভক্ত হয়েছে। একটি শাখা কুলতুলি গোরানবশ হয়ে সুন্দরবনের মধ্য দিয়ে গেছে এবং অন্যটি বাসন্তী পাটনখালী সূর্যবেড়িয়া মসজিদবাটি হয়ে বিদ্যাধরী নদীর সাথে মিলিত হয়েছে। এই যে বালিগুলি রয়েছে, এই বালিগুলোই হচ্ছে মূলত চোরাবালি। এই চোরাবালির একটা বিশিষ্ট বৈশিষ্ট্য আছে, সেটা হলো যে কোনো জায়গায় কিন্তু একদম হুট করে নিচেই পুরো ডেবে যেতে পারেন। মানে একটা খুব সতর্ক হয়ে থাকতে হবে আর কি, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে তোলাই যাওয়া যাবে নাকি। ইলিশের বাচ্চা, এই যে এটা এই ইলিশ মাছের বাচ্চা। আর আমাদের মাইর জাল ফেলে মাইদের জালে পড়লো এটা। এই দুটো কি কি মাছ আছে? এটা বেলা মাছ আছে, এটা ইলিশ মাছের বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা। এই যে আমাদের মাইর জেলে আজকের দিনের জন্য জাল ফেলছে এখানটায়। আর এই হলো ঘন জঙ্গল, এখান থেকে জঙ্গলে মিশে গেছে একদম বহু দূর পর্যন্ত। এখান থেকে জঙ্গলের শুরু, এদিক থেকে বড় বড় গাছগুলো আছে, জঙ্গলের যে গাছগুলো সেই গাছে, আর পাশে একদম রয়েছে নদী। তো আমি এই ফার্স্ট টাইম এলাম। আগে যখন গিয়েছিলাম তখন ওই যখন বোটে করে যেতাম আর কিছু সময় যখন মানে ভাটা খেলতো, তখন সেই হেঁটে অনেক সময় পারাপার করেছি। তো আজ আবার সেই 16-17 বছর পর জঙ্গলে। চলুন ঘুরে দেখবো আরও কিছু। আর কিছুক্ষণ আগেই হয়ে গেছে বৃষ্টি, যার কারণে গাছের পাতাগুলো বৃষ্টিতে ভেজা, একদম দারুণ লাগছে দেখতে। বলো সাইকেলদা কি বলছো বলো। সত্যি কথা বলতে পানি দিয়ে যাওয়া যাচ্ছে না, সেই জন্য আমাদের জঙ্গল দিয়ে যেতে হবে। এই পানি দিয়ে কি হচ্ছে, সমস্যা কি? একটা করে গর্ত। ও আচ্ছা, ওখানে গদ বেশি, সেই কারণে আমরা উপর থেকে যাচ্ছি। আর এই যে এই সেই নদীর জঙ্গল, জঙ্গলের যে গাছগুলো সেই গাছ, এগুলি জঙ্গলের গাছ। আর জঙ্গলের এই ফল, ছোট ছোট ফল, খুবই সুন্দর লাগছে। এই সাইডটা পুরো জঙ্গলে ভরা। এদিকে এখান থেকে লাও তুমি বুঝলে, তোমার কটা ফুটে গেছে। এই যে কাঠগুলো মারা আছে, এগুলো ছোট ছোট কাঠ মারা আছে। আর এদিকে এই যে কাঠ মারা কাজ চলছে, এখানে মূলত জাল দেওয়া হবে, জাল দিয়ে মাছ ধরা হবে। সেই জন্য এই জালগুলো দেওয়ার জন্য এই কাঠগুলো মোটামুটি দেওয়া হচ্ছে। এখানে মৎস্যজীবীরা আছেন, আর দেখতে পাচ্ছেন এই এখানটা আছে নৌকো, এখানে মৎস্যজীবীরা মাছ ধরছে এখানটায়। বলো কেমন লাগছে বলো। খুব ভালো লাগছে, আমাদের ক্যানিং নদী এসে অনেকদিন পরে মাছ ধরতে এসেছি সবাই মিলে। কটা মাছ পড়লো? 2-4টা পড়েছে না বাবু? হ্যাঁ, ইলিশ মাছ পড়েছে ছোট্ট একটা, আর এই তোলাতে মাছ আছে।
বলো তোমার অনুভূতিটা বলো। আর অনুভূতি আমি ছদ্দে যাবে যা তেরি, পানিটা কেমন? লবণ না, মিটে মিঠে পানি না? এই যে না নিতে কি মাছ পড়েছে দেখাচ্ছি। কি মাছ আসছে? মাছ পড়েনি, কিছুই নেই। ব্যাড লাক। মানে নদীর যে একটা যখন একটা গতি থাকে, যখন কন্টিনিউ মানে জোয়ার ভাটা খেলে, তখন কিন্তু এই লবণাক্ত পানিটা থাকে যেহেতু সাগরের সাথে মিশ্রিত। এতক্ষণ ঘোরাঘুরির পরে যেটা বুঝলাম, আমরা জানি নদীর জল লবণাক্ত হয়, কিন্তু এখানে একেবারে উল্টোটাই। তার মূল কারণ হলো এখন মূলত রয়েছে বর্ষাকাল, আর চারিদিকের যে সমস্ত ফিচারি ঘেরিগুলো রয়েছে সেখান থেকে জল ছাড়া হচ্ছে, আর এখন ভাটা থাকার কারণে সেই জলগুলি এখান থেকে পাস হচ্ছে, যার কারণে জল অনেকটাই মিঠা এবং কলের জলের মতো হয়ে গেছে। আবার পরে যখন জোয়ার আসবে তখন কিন্তু এটা আর মিঠা থাকবে না, আবার লবণাক্ত হয়ে যাবে। আর এখানে এখনো কিছু কিছু জায়গায় চোরাবালি দেখা যাচ্ছে। এই চোরাবালি হলো এর নিচে কোনো শক্ত মাটি থাকে না, যার কারণে যদি অজান্তেই একবার পা পড়ে যায় তাহলে কিন্তু অনেকটাই গভীরে যাওয়ার সম্ভাবনা থাকে। এই চোরাবালি আগে খুবই দেখা যেত, আর এখন যেহেতু নদীর গতি অনেকটাই কমে গেছে, যার কারণে তেমন হারে আর দেখা যাচ্ছে না। তো আমরা এখন রয়েছি সেই একদম মানে যে তিন দিকে যে নদীর ভাগ হয়ে গেছে সেই একদম পুরো মূল স্রোতে আমরা বসে আছি। আর এইগুলো সামনে রয়েছে ঘাস, এই যে সামনের দিকে রয়েছে এই যেটা এই সাইডে চলে গেছে আর কি, এইটা হলো ক্যানিং ব্রিজের দিকে, এটা সুন্দরবনে চলে গেছে এটা। আর এই সাইডে চলে গেছে হেদিয়া, আর এই দিকে চলে গেছে মৌখালি, এই সাইডটা রয়েছে মৌখালি ব্রিজ। এই কোচি আমাদের খুব হেল্প করেছে বাবু, আমরা সঙ্গে করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের যে জাল ছিল, আমরা মাছ ধরছিলাম, সেই জালটা ঘাড়ে আর হাতে রয়েছে থলে, ওখানে আমাদের মোবাইল আছে। বলো তুমি কি বলবো, বলো কেমন লাগছে? লাগছে তো হেবি সুন্দর, ভালো লাগছে? হ্যাঁ। তো কি কি দেখলে এখানটায়? এটা তো গাছপালা অথবা মাছ টাছ তো দেখলাম, অনেক ভালো লাগলো। আচ্ছা চলো, এতক্ষণ ঘুরে ঘুরে প্রচন্ড কষ্ট হয়ে গেছে। একদম যে গদ আছে এখানটায়, যে মানে ভিজে মাটি, আর কোথাও মানে উঁচু নিচু, আর যে পুরোপুরি যে নদীটা আর কি যেখানে মাছ খান, সেই জায়গাটা মূলত বালি মাটি, এখানটা অসুবিধা হয় না। তো এখন আমরা চলে যাব ঘরের দিকে। এতক্ষণ সময় কাটালাম। ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের মতো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। অবশেষে আমরা চলে এসেছি সেই ব্রিজের উপরে। দেখতে পাচ্ছেন এই সমস্ত ব্যক্তি বরগড়া ছিল। হ্যাঁ, আমাদের মনিরুল দা আছে, সারিকুল, মাহিদ, আমাদের নুরুজ্জামান, আর কোচি তোমার নামটা কি বাবু বলে দাও? সুরাজ। তো আমরা সকলে একসাথে ঘুরছিলাম, আর কয়েকজন ছিল, ওরা চলে গেছে, আমরাও চলে যাব। অবশেষে আমরা চলে এসেছি ব্রিজের উপরে। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।